নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এলাম একটা গল্প করব বলে। এতক্ষণ একটু ভাপা দই বানালাম। আজকে সকাল থেকে বেশ কিছু কাজ করলাম। জলখাবার ব্রেকফাস্টে পাস্তা বানালাম। হাজব্যান্ডকে ওমলেটের ভেতর পাস্তার পুর দিয়ে একটা বেশ মোটা রোল মতো বানিয়ে দিলাম। তারপর এখন ভাপা দই বসালাম। ও আবার ইলিশ মাছ এনেছিল। আমার ওই কায়াত জলে খুব ভালো ইলিশ উঠে, আমি দেখো বাবা জল কাদার ইলিশ যেন না হয়। বলো না, আমি আসলে ইলিশ খেতে খুব ভালোবাসি। একমাত্র ওই মাছটাই আমি এখনও খাই, যতই শরীর খারাপ হোক ওটাকে ছাড়তে পারি না। তো ও বলে শরীর এমনিও খারাপ হচ্ছে অমনিও খারাপ হচ্ছে, তার থেকে খেয়েই নাও। হ্যাঁ, খেয়ে নেওয়াই ভালো, আবার নইলে পরের জন্মে জন্মাতে হবে। ইলিশ মাছটা খেয়ে আসা হয়নি, চলো বাবার যাই। তাই ওই ইলিশটা ভাজাই আমরা ভালোবাসি, ইলিশ মাছের তেল দিয়ে ভাজা। তো ওটা ভাজবে। আর ভাপা দই, সেই ফতনু দেখলাম ইউটিউবে বানাচ্ছে লাল ভাপা দই। তা আমার লাল দইটা খেতে ভীষণ ভালো লাগে। তা রোজ দোকানের দই তো ডালডা দিয়ে জমায়, ওটা তো পেটের 12টা বাজাবে আরও। তো ওটাও মানিয়ে আনিয়ে খাচ্ছিলাম। তা হঠাৎ আজকে এটা দেখে বসিয়ে এসছি, ওকে বলে এসছি, আমার যে আমার যে মাসি আছে আর কি, আমার যে দেখাশোনা করে, তাকে বলে এসছি যে দেখো ঠিক 10 মিনিট পরে এটা না বন্ধ করে দিও। তা ও তো বলেছে হ্যাঁ করে দেবো। তা ঠিক আছে, এবার একটা গল্প পড়ে শোনাচ্ছি। যেহেতু এখন শ্রাবণ মাস নয়, কিন্তু গল্পটার নাম এখন শ্রাবণ মাস। যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই জন্যই গল্পটা বাঁচলাম। আশ্বিন মাস হলেও শ্রাবণের বৃষ্টিধারা যখন এতটাই তীব্র, তখন এই গল্পটা পড়া চলে। কতদিন তুমি ডাকুনি আমায় চেনা সেই নামটি ধরে, বলতে আমায় এই নামটা শুধু আমিই ডাকবো, আর কেউ যেন না ডাকে। আমি হেসে বলতাম, দূর, আর কেউ আছে নাকি এই নামে ডাকার। তুমি হেসেছিলে উদার আকাশের কোলে ভেসে থাকা ছেঁড়া মেঘগুলোর দিকে তাকিয়ে থেকে। তারপর বললে, আজ নেই, তবে কাল যে থাকবে না, এমন কথা কে বলতে পারে। আমি রাগ করে মুখ ফিরিয়ে নিলাম, চোখে জল এসে গেল। বললাম, তুমি আমার ভালোবাসার অপমান করছো। তুমি চুপ করে গেলে, কিচ্ছু বলতে পারলে না। আমি অবাক হয়ে গেলাম তোমার এই নিষ্প্রিয়তায়। আমার চোখে জল দেখেও তুমি এগিয়ে এলে না। তবে কি সত্যি সরিয়ে নিতে চাও আমার থেকে নিজেকে, দূরে, অনেক দূরে? কি যেন এক অজানা আশঙ্কায় আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তুমি আমার হাতটা ধরে এবার বলে উঠলে, জানো দিটি, সম্পর্কগুলো না ওই আকাশে ভেসে থাকা ছেঁড়া মেঘগুলোর মতো। আজ হাত ধরাধরি করে ঘুরে বেড়াচ্ছে, কাল যে কে কোথায় যাবে কোন অজানায় কেউ জানে না। এমন সময় হঠাৎ মেঘ গর্জন করে উঠল। আমি ওর হাত ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, যাই, এক্ষুনি বৃষ্টি আসবে। তুমি বললে, এখন শ্রাবণ মাস। তারপর দিন দেখি কলেজে সবাই যেন আমার দিকে করুণার চোখে তাকাচ্ছে। সবাই জানতো তোমার আমার ভালোবাসার কথা। দেখলাম সবাই জানে তোমার নতুন সম্পর্কের কথা। শুধু জানতাম না আমি। সবার করুণা আমি সহ্য করতে পারি না, তাই একটুও ভেঙে না পড়ে খুব সহজ স্বাভাবিকভাবে কলেজ করে যাই। কাউকে কিছু বুঝতে দিইনি। ভেতরটা যন্ত্রণায় ছটপট করছে। মনে হচ্ছে কখন বাড়ি যাব। না, বাড়ি না, এখন আমার একটু একা থাকা দরকার। তাই শেষ ক্লাসটা না করেই চলে গেলাম গঙ্গার ধারে। তীর তীর করে বয়ে যাওয়া জলের সাথে আমার ভালোবাসাটাও ধুয়ে মুছে চলে যাক। সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে, নেমে আসছে অন্ধকার। এক শূন্য নির্জনতা যেন গ্রাস করে আমার সমস্ত সত্তা অপমানে লজ্জায় মিশে যাচ্ছিল নেমে আসা অন্ধকারে। হঠাৎ মনে হলো
পেছনে যেন কেউ এসে নিঃশব্দে দাঁড়িয়েছে। আমি ভয়ে উন্মত্ত হয়ে ঝাঁপ দিতে গেলাম। কেউ যেন সবলে আমায় আঁকড়ে ধরল। আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান হলো, দেখলাম কলেজের সেই সবচেয়ে খারাপ ছেলেটা, তোমার ভাষায় যে বকাটে মস্তান, সে আমার চোখে মুখে জল ছিটোচ্ছে আর উন্মুখ হয়ে তাকিয়ে আছে আমার মুখের দিকে। তার চোখের উদ্বেগ দেখে তার চোখের উৎকণ্ঠা দেখে আমায় অবাক করে দিল। আমি আস্তে আস্তে তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, আমি বাড়ি যাব। সে আমার হাত ধরে বলল, চলো বাড়ি পৌঁছে দিয়ে আসি। আমি বললাম, আমি একাই যেতে পারবো। বড় করুণ চোখে তাকিয়ে বলল, তোমাদের চোখে তথাকথিত ভালো ছেলে হয়তো আমি নই, কিন্তু অতটাও খারাপ নই যে আমাকে বিশ্বাস করা যায় না। তুমি জানতে না, আমরা সবাই জানতাম তোমার ভালোবাসার পাখি এখন অনেক দামি সোনার খাঁচায় বন্দি হয়েছে। তুমি যখন জানবে, কিন্তু তোমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না। তুমি যখন জানবে, তখন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে যাবে। তাই আমি তোমার পিছু পিছু এসেছিলাম। জীবন কি এতই সস্তা যে এইটুকুতে হারিয়ে যাবে? আমায় ভালোবাসতে হবে না, আমি তোমার ভালোবাসার যোগ্যই নই। শুধু এইটুকু অনুরোধ, আমায় বিশ্বাসটা করো। এখন শ্রাবণ মাস, অনেক দিন আগে যেদিন তুমি আমায় শেষ বলেছিলে, এখন শ্রাবণ মাস। বোকা আমি, সেই মানেটার অন্য মানে করেছিলাম। আজ সত্যিই শ্রাবণ মাস আমার জীবনে। আমি দেখছি সে দূর থেকে আমার দিকে আসছে। পশ্চিমের ওই মাঠটা ভেঙে আকাশ কালো হয়ে আসছে, মেঘের গর্জন। সে চিৎকার করে বলল, ঘরে চলে যাও, বাজ পড়তে পারে। আমিও এই প্রথম চিৎকার করে তার নাম ধরে ডেকে বললাম, তাড়াতাড়ি এসো অমল, আজ আমরা বৃষ্টিতে ভিজবো দুজনে। সে থমকে দাঁড়িয়ে পড়ল এক মুহূর্তের জন্য, তারপর দৌড়ে বাকি পথটুকু এসে আমার সামনে দাঁড়ালো। আমি আমার দুহাত তার দিকে বাড়িয়ে দিলাম। এবার সত্যিই ভিজলাম এক সুন্দর নির্মল বৃষ্টিতে, বৃষ্টি ধারায়। নমস্কার।